আর একটু ঠান্ডা পড়লে ভালো হতো। ঠান্ডা আবার কমে যাবে বলছে, খবরে নাকি বলেছে ঠান্ডা কমে যাবে, এবার গরম পড়বে আবার। তাও এই ঠান্ডাটা তাও ঠিক আছে, ভালো লাগছে। ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে ভাল লাগে? ঠান্ডাতে কাঁপুনি দেবে, একটু লেপের তলা থেকে উঠতে ইচ্ছা হয় না। আজকেও উঠতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু দিদি আসেনি যেহেতু, ওই জন্যে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এর জন্যে তো শুয়ে থাকার উপায় নেই, জুলির জন্য। অ্যালমন্ড আর কিশমিশ আর এটা কুমড়োর বিচি দিয়ে চা খাচ্ছি। খেয়েছো আবার বিস্কুট খেয়েছো? আবার বিকু খেয়েছো বাবা? আর চলো রান্না করি। একটু বাটি চচ্চড়ি মতো করব, ওই জন্য একটুখানি কালো জিরে দিয়ে দিলাম অল্প করে, আর এই দুটো লঙ্কা ভেঙে দিয়ে দেব। দিয়ে দেবো আলু, তাতে একটু টমেটো আদা পেস্ট দিয়ে এই তরকারিটা করে নেবো। আর কিছু দেবো না, নুন হলুদ আর টমেটো পেস্ট, টমেটো আদা পেস্ট। ঝুলিটাকে বন্ধুরা, ঝুলিটাকে নিয়ে একটু টেনশান হচ্ছে আমার, চিন্তা হচ্ছে। প্রত্যেক দিন রাত্রিবেলায় বমি করছে। এখন খাওয়ার পরিমাণও অল্প করে দিয়েছি, যে হয়তো গ্যাস ট্যাস হচ্ছে, ডাক্তারকে না দেখালে তো ওকে কোনো ওষুধ দেওয়া যাবে না। এবার দিয়ে ঠিক মতো আমরা ডিওয়ার্মিংও করাই, সবই করাই। 2-3 দিন ধরে এরকম করছে কেন কে জানে। দেখি আজকে অফিস থেকে এসে ওকে আবার ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে। এখানে ঝুলির খাবারটা বসিয়ে দিয়েছি, চিকেন 2 পিস দিয়েছি, কাঁচকলা দিয়েছি, পেঁপে দিয়েছি আর কুমড়ো দিয়েছি। এই দিয়ে অল্প করেই এখন খাবারটা দিই। খাবারটা হজম হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক। আর এখানে ধনে পাতা কেটে রাখলাম, কুচিয়ে দিয়েছি, নামাবার সময় আর আলু চচ্চড়িতে দিয়ে দেবো। এই ভাতের চালটা ধুয়ে রাখছি, ওই ঝুলির খাবারটা হয়ে গেলেই আবার ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে কেটে নেব তরকারি। তারপরে মেয়ে আজকে কলেজ যায়নি, মেয়েকে টিফিন করে দেবো, আমিও একটু টিফিন করব। করে তারপরে বেরিয়ে যাব। চাই করবো, মেয়ে কফি খেতে চাই। আর এখন দুধ চা দিয়ে কফি খেলে আবার সহ্য হয় না, আমারও সহ্য হয় না, মেয়েরও সহ্য হয় না। সকালবেলাটা বারণ করেছি কফি খেতে, ওই জন্য। মেয়ের কলেজ থাকলে তো এতক্ষণ বেরিয়ে যেত কলেজে। এত হয়ে মেয়ে পাতা ছড়িয়ে দিল। আজকে তরকারি করব, এই বিনস কেটে রেখেছি, এই কপি দেব, গাজর দেবো, আর একটু সিম দেবো, আর আলু দেবো। এই দিয়ে একটা তরকারি করব, কারণ মেয়ে কালকে মাছ খেয়েছে, আজকে আর মাছ খাবে না। বলছে মা আজকে আর মাছ খাবো না, এমনি তরকারি করো। এই তরকারিটাই করব। আর একটু শাক আছে, কালকে শাকটা করতে পারিনি, শাক ভাজা করব। এই আজকে মেনু। এই দেখো আমি এখানে সবজি কাটছি, ও এসছে। বাবা তোমার জিনিস নেই এখানে, এগুলো কাঁচা খেলে তোমার হবে। ওকে গাজরটা দেওয়া যায়, আগে কাঁচা গাজর দিতাম, কিন্তু ওর গাজরটা সহ্য হচ্ছে না জানি। বন্ধুরা কী আর বলবো। এই যে সবজি কেটে নিয়েছি, আস্তে আস্তে নিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল চড়িয়ে দিয়েছি, আর ওদিকে কপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। এই করে এই ইয়েটা আলুটা আর সিমটা কাটা হলেই হয়ে যাবে। তারপরে তরকারিটা বসিয়ে দেবো। বাবা না না না, যাও বাবা, তোমার বেশি খাই করলে আবার সহ্য হচ্ছে না। যাও 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 যাও, শুকে দেখছি।
যাও, আমাকে কাটতে দাও বাবা, সবজিগুলো কাটতে যাও। যাও তুমি বসো, গে যাও। কিন্তু এক টুকরো কুমড়ো ছিল, অনেক দিন হয়ে যাচ্ছিলো, এরপরে আর খাওয়া যাবে না বলে কুমড়োটা একটু কেটে নিলাম, নিয়ে একটু আলু দিয়ে তরকারি। এই তরকারিটা আমি খেতে খুব ভালোবাসি, এই জন্য যতই দেরি হোক না কেন তাড়াতাড়ি করে একটু করে নিলাম, নাহলে কুমড়োটা আর কটা দিন হলেই আর খাওয়া যাবে না। তরকারি হয়ে গেছে, এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এটাতে চা করব। এই কটা এলাচ দিয়ে দিলাম থেতো করে, আর এই আদাটা থেতো করে নিয়েছি, আদাটা থেতো করে দিয়ে দিলাম। আর এর ভেতরে একটু তুলসী পাতা পারলে দিয়ে দিচ্ছি। তুলসী পাতাটা তুলে এনে দিতে হবে ভালো করে ধুয়ে। মেশিনে কেচে নিয়েছি এই কাপড় চোপড়গুলো। এই দেখো, এক মুঠ তুলসী পাতা ধুয়ে ভালো করে এই চায়ের মধ্যে দিয়ে দেবো। চাটা খেতে খুব ভালো লাগে। চা বসিয়ে দিলাম, এবার মেয়েকে ডাকবো। মেয়ে কালকে অনেক রাত হয়েছে, আমারও অনেক রাত হয়েছে, অফিসের একটু কাজ ছিল, সেগুলো সারলাম, সেরে প্রায় 1:30 হয়ে গেছে। মেয়ে আরও পরে শুয়েছে, তার কলেজের সমস্ত কী সব কাজকর্ম ছিল ওইসব করে, ওই জন্য এখনও ডাকিনি, এবার ডাকবো। মেয়েকে চা বসিয়ে দিয়েছি, টিফিনটা দেবো। এবার শুধু শাকটা বাকি রয়েছে, শাকটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। এখন বাজে 9টা, হয়ে যাবে। মাম্মা উঠে পড়ো, মা উঠে পড়ো, 9টা বাজে, চা বসিয়ে দিয়েছি সোনা, এবার টিফিন দেবো। উঠে পড়ো, আমি মশারিটা খুলে দিচ্ছি। মশারির খুলে টিফিন করে নিয়েছি, এবার চাটা খাচ্ছি। এবার বেরিয়ে যাবো, নাহলে দেরি হয়ে যাবে। রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। শাক ভাজা, এখানে ভাত, আর এখানে সেই পাঁচমিশালি তরকারিটা, পাঁচমিশালি না, কপি সিম আলু এসব দিয়ে করেছি, গাজর। আমি এখন টিফিন খেলো না, বললো মা এখন ভালো লাগছে না, এই যে ওর আলু চচ্চড়ি রেখে দিয়েছি, যখন ইচ্ছা হবে খাবে। আর এখানে কুমড়োর তরকারিটা, সেই আজকের মেনু। এই দেখো, আমি এখানে আসলেই ও আসবে। এবার বুঝতে পারছি আমি বেরোবো, রেডি হয়ে গেছি, আসছি বাবা। হ্যাঁ ঠিক আছে। ওই দেখো, ও ও ও ও ও ও ব্যাগটা নিলেই দৌড়তে দৌড়তে এসে অটোতে বসলাম, দেরি হয়ে গেছে। সকাল থেকে দৌড়ালাম 5টার সময়, কাজের লোক এসে আজকে তো আসেনি, কাজের দিকে আমি 5টার থেকে উঠে সেই যে উঠে কাজ শুরু করেছি, আর বসার টাইম পাইনি ভালো করে। এই হচ্ছে বসলাম একটুখানি অটোতে, আর অফিসে গিয়ে চলছে। আবার জ্যাম, জ্যাম হলেই মুশকিল। এই যে আমরা চা খাচ্ছি বিকেলবেলা, বিকেল না সন্ধেবেলা, এখন সন্ধে গড়িয়ে গেছে। এই দেখো কী করছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে দুটো, বেশি খেয়ে সহ্য হচ্ছে না, বমি হচ্ছে। কে বললো বমি হচ্ছে? হ্যাঁ, অত 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 একদম আঁচড়ে আমাকে একদম ইয়ে করে দিচ্ছে যে আরও দে বিস্কুট আমাকে। তাই না বাবা, তুমি বিকু খেতে ভালোবাসো তো। দেখুন বন্ধুরা কীরকম করছে। আমার চা খাওয়া হয়ে গেছে, তখন দেখাতে ভুলে গেছি। মেয়ে খাচ্ছে এখনও। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 7টা, সন্ধে গড়িয়ে গেছে। এখন চাটা খেলাম, অফিস থেকে এসেছি, এসে
একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, তো একটু আগেই উঠেছি, উঠে এই চা করে খাচ্ছিলাম। দেখি বিকেলে রাতের কি রান্না করি। হ্যাঁ, সে আজকে খুব তাড়াহুড়ো করে গেছি। আজকে ভাবছিলাম যে দেরি হবে না, কিন্তু ঠিক সেই দেরি হয়ে গেল। একটু দেরি হয়েছে, বেশি দেরি হয়নি, 10 মিনিট মতো দেরি হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে। সকালবেলাটা এমন হয় না, মানে কোন দিকে যাব আর ওই টাইমের টেনশানে আমার খুব মানে ইয়ে হয়ে যায়, টেনশান হয়ে যায়। এই টাইমটা কী করে মেনটেন করবো। আর ঠান্ডার সময় তো কাজের দিদি না আসলে খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। তাও বলে গেছিলো, হট করে ঢুকতে মারলে তো ব্যাস আরোই বেশি অসুবিধার মধ্যে পড়ি। এসে কোলে আমার বসে পড়েছে, আমার বাবাটা, এটা আমার বাবাটা। বাবা কোলে বচি বচি করে আছে আমার বাবা, কোলে বচি বচি করে আছে। রাতের খাওয়া হয়ে গেছে, এখন এই যে ওষুধ খাচ্ছি। এই দুটো ওষুধ আমি প্রত্যেক দিন খাই, একটা কোলেস্টেরল আর একটা প্রেশারের ওষুধ। এই প্রত্যেক দিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে খাই, খেয়ে তারপরে শুতে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন আশা করি, প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুখে থাকুক। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও।